হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানোই যে আমাদের এক্সামের ডেট বেরিয়ে গেছে, তাই আমরা বেশি সময় নষ্ট করব না। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের ক্লাসটা শুরু করার আগে আমরা সবার আগে আগের যে ক্লাসে আলোচনা হয়েছিল সেই প্রশ্নগুলো এক ঝলক দেখে নেব। তো এখানে দেখো, এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পরিষেবার মান উন্নত করতে কত মিলিয়ন মার্কিন ডলার টাকার অনুদান করলো বিশ্ব ব্যাংক? অপশন এ 236, অপশন বি 248, অপশন সি 256, অপশন ডি 286। তো সঠিক উত্তর হবে অপশন ডি 286। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্টের 18তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ বরুণ নাইতন, অপশন বি মহেশ শরৎচন্দ্র সোনাক, অপশন সি তারলোক সিং চৌহান, অপশন ডি সুনীল আয়ার। তো সঠিক উত্তর হবে অপশন বি মহেশ শরৎচন্দ্র সোনাক। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, নীতি আয়োগ কোন রাজ্যকে গেঞ্জের ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মিজোরাম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশন বি মিজোরাম। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ কলকাতাতে, অপশন বি নিউ দিল্লিতে, অপশন সি গুজরাটে, অপশন ডি উত্তরপ্রদেশে। তো সঠিক উত্তর হবে অপশন বি নিউ দিল্লিতে। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? অপশন এ পঞ্চম, অপশন বি ষষ্ঠ, অপশন সি সপ্তম, অপশন ডি অষ্টম। তো সঠিক উত্তর হবে অপশন বি ষষ্ঠ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2025 ইন্দিরা গান্ধী পিস প্রাইজ এ কে সম্মানিত হয়েছেন? অপশন এ মিশেল বেচলট, অপশন বি ড্যানি এলিসন, অপশন সি ফিনালে ম্যাথু, অপশন ডি গ্রাকা মাচেল। তো সঠিক উত্তর হবে অপশন ডি গ্রাকা মাচেল। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনীল হালদার, অপশন বি নির্মল সেন, অপশন সি সুপ্রীতম সরকার, অপশন ডি রাকেশ ব্যানার্জি। তো সঠিক উত্তর হবে অপশন সি সুপ্রীতম সরকার। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতে জন্মগ্রহণ করা একমাত্র চিতাবাঘ মুখী কয়টি শাবকের জন্ম দিয়েছে? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হবে অপশন বি 5টি। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2026 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দুটি দেশ আয়োজন করবে? অপশন এ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, অপশন বি ভারত এবং শ্রীলঙ্কা, অপশন সি জিম্বাবুয়ে এবং নামিবিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিম্বাবুয়ে এবং নামিবিয়া। এরপরে শুরু করব আমরা আজকের যা প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো। এখানে দেখো বলা হয়েছে, ভারতের রেলওয়ে বোর্ডের ফাইন্যান্স মেম্বার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ মিনালি দুবে, অপশন বি সুশীলা গোস্বামী, অপশন সি সুনিতা ব্যানার্জি, অপশন ডি অপর্ণা গর্গ। তো সঠিক উত্তর হবে অপশন ডি অপর্ণা গর্গ। অপর্ণা গর্গ এর আগে মহীশূরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আর ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছিল। আর অপর্ণা গর্গের আগে এই পদে কে ছিল? অপর্ণা গর্গের আগে এই পদে ছিল রূপা শ্রীনিবাসন। রূপা শ্রীনিবাসন। আর 2025-এর 1 ডিসেম্বর থেকে এই দায়িত্ব গ্রহণ করেছে অপর্ণা গর্গ। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সম্প্রতি প্রয়াত ব্রিটেনের রিকি হ্যাটন, যিনি দ্য হিটম্যান নামে পরিচিত, কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ হকি, অপশন বি বক্সিং, অপশন সি ফুটবল, অপশন ডি ক্রিকেট। তো সঠিক উত্তর হবে অপশন বি বক্সিং। এই রিকি হ্যাটন দ্য হিটম্যান নামে বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। আর তার যা খেলা, হ্যাঁ, সে ওয়েল্টার ওয়েট এবং ওয়েল্টার ওয়েট বিভাগে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর তিনি 2005 সালে কোস্টা জিউকে পরাজিত করে বক্সিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোল ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সন্দীপ শর্মা, অপশন বি সেলিম আহমেদ, অপশন সি বি সাইরাম, অপশন ডি সুরেশ গোয়াল। তো সঠিক উত্তর হবে অপশন সি বি সাইরাম। বি সাইরাম 2025 সালে 15 ডিসেম্বর এই পদে গ্রহণ করেছেন। আর তার কার্যকাল মেয়াদ হবে 2028 সালের 31 মার্চ পর্যন্ত। এই পূর্বে এই পদে কে ছিলেন? এই পদে ছিলেন পিএম প্রসাদ। পিএম প্রসাদ। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড এর সিএমডি হিসেবে কর্মরত ছিলেন
এই বি সাইরাম। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ রবি ঋষি, অপশন বি রাজকুমার গোয়েল, অপশন সি অনাহত সিং, অপশন ডি স্বরাজ কৌশল। তো সঠিক উত্তর হবে অপশন বি রাজকুমার গোয়েল। রাজকুমার গোয়েল একজন হচ্ছেন আইএএস অফিসার। এর আগে তিনি আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 সদস্যের যে একটা পর্যায় কমিটি হয়, সেই পর্যায় কমিটির সুপারিশে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। আর তার আগে এই পদে ছিল হিরালাল সামারিয়া। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি তামিলনাড়ু কয়টি নতুন পণ্য জিআই ট্যাগ পেল? অপশন এ 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 9টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 5টি। 5টি কি কি? ওয়ারা ইউর সুতির শাড়ি, কাবিন্দু পাট্টি, কবিন্দ পাড্ডি নাটু সাকারে অর্থাৎ গুরুগুর, নমক্কল কালাচাট্টি মানে হচ্ছে পাথরের পাত্র, আর খোয়ামাল্লি চাল, আর আম্বাসা মুদ্রম চপ্পু সামান মানে হচ্ছে কাঠের খেলনা। এই 5টা পণ্য জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ুর। আর বর্তমানে 74টা পণ্য জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ু। তাহলে এটা একটা প্রশ্ন যে তামিলনাড়ু কতগুলি পণ্য জিআই ট্যাগ পেয়েছে। তাহলে সেটা হবে কি? সেটা উত্তর হবে 74টা। এরপরে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ব্যাংকের নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিনয় মুরলীধর টনসে? অপশন এ এসবিআই ব্যাংক, অপশন বি এইচডিএফসি ব্যাংক, অপশন সি ইয়েস ব্যাংক, অপশন ডি আইসিআইসিআই ব্যাংক। তো সঠিক উত্তর হবে অপশন সি ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকের যে নতুন সিইও উনি হচ্ছেন বিনয় মুরলীধর টনসে। এর আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আর এই যে ইয়েস ব্যাংকের আগের সিইও তিনি হচ্ছেন প্রশান্ত কুমার। প্রশান্ত কুমারের পরে নতুন যে সিইও উনি হচ্ছেন বিনয় মুরলীধর টনসে। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার জাহাজ পরিষেবা কমার্শিয়ালভাবে কোথায় চালু হয়েছে? অপশন এ রায়পুর, অপশন বি বারাণসীতে, অপশন সি তিরুবনন্তপুরম, অপশন ডি বৈশালী। তো সঠিক উত্তর হবে অপশন বি বারাণসীতে। বারাণসীতে যে নমঘাট রয়েছে সেই নমঘাট থেকে ললিতাঘাট পর্যন্ত এটা পরিষেবা দেবে। এটা কি পরিষেবা দেবে? এটা যাত্রী পরিবহন, গঙ্গা নদীর যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রী পরিবহন পরিষেবা দেবে। এটার উদ্যোক্তা কি? এটা উদ্যোক্তা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ IWAI আর কোচিন শিপইয়ার্ড। এরা দুজনে মিলে কি করেছে? এটা উদ্যোগ নিয়েছিল। আচ্ছা, বারাণসীটা কোথায়? বারাণসীটা হচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের রাজধানী কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে হরিয়ানার 23তম জেলা হিসেবে ঘোষিত হওয়া জেলার নাম কি? অপশন এ কঞ্জুর, অপশন বি কুশাবতী, অপশন সি হানসি, অপশন ডি আরওয়াল। তো সঠিক উত্তর হবে অপশন সি হানসি। হানসি এটা কবে ঘোষণা করা হয়েছে? এটা ঘোষণা করা হয়েছে 16 ডিসেম্বর 2025 সালে। আর হরিয়ানার রাজধানী কোথায়? হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নায়াব সিং সাইনি। নায়াব সিং সাইনি। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর তৈরি হবে কোন রাজ্যে? অপশন এ গুজরাটে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি পশ্চিমবঙ্গে, অপশন ডি আসামে। তো সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে বাঘের নিরাপদ বিচরণ নিশ্চিত করা, আর তারা যাতে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি করতে পারে এবং ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব যে পর্যটনগুলো রয়েছে সেগুলোর বিকাশ ঘটানো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলবো যে এখানে তোমরা টাইগার প্রজেক্ট, প্রজেক্ট টাইগার আর কি, প্রজেক্ট টাইগার কবে চালু হয় সেটা বলতে পারবে? সেটা হচ্ছে 1973 সালের 1 এপ্রিল। আর এটা কোথা থেকে শুরু হয়? এটা শুরু হয় উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে। এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশের সাথে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? অপশন এ ইরান, অপশন বি ওমান, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি আর্মেনিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি ওমান। 2025 সালের 18 ডিসেম্বর ওমানের
মাসকাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওমানের সুলতান হাইথাম বিন তারিকের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তাহলে ওমানের রাজধানী কোথায়? ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। হ্যাঁ, আর ওমানের প্রধানমন্ত্রীর নাম কি? ওমানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। হ্যাঁ, আর সেখানকার মুদ্রার নাম কি? সেখানকার মুদ্রার নাম ওমানি রিয়াল। ওমানি রিয়াল হচ্ছে সেখানকার মুদ্রার নাম। এরপর ২০ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিআরডিও কোথায় ফাইটার এয়ারক্রাফট এস্কেপ সিস্টেম সফলভাবে পরীক্ষা করল? অপশন এ চণ্ডীগড়, অপশন বি তিরুচিরাপল্লী, অপশন সি কোভালাম, অপশন ডি অমরাবতী। তো সঠিক উত্তর হবে অপশন এ চণ্ডীগড়। চণ্ডীগড়ের যে টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি রয়েছে সেখানে রেল ট্র্যাক রকেট স্লেট ফ্যাসিলিটিতে এই যুদ্ধবিমান এস্কেপ সিস্টেমের সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এখানে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার গতি ছিল প্রায় ৮০০ কিমি। হ্যাঁ, ৮০০ কিমি। আর এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে জরুরি অবস্থায় যুদ্ধ বিমানের যে চালক সেই চালক যাতে নিরাপদে নির্গমন বা ইজেকশন নিশ্চিত করতে পারে সেটারই এটা পরীক্ষা ছিল। ডিআরডিওর এর সদর দপ্তর কোথায়? এই ডিআরডিওর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? এটা প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫৮ সালে। ১৯৫৮ সালে। আর ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সমীর ভি কামাত। এরপর আমরা কিছু জিকে প্রশ্ন দেখে নেব। এখানে দেখো, এখানে প্রথম প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এ ট্রম্বে, অপশন বি কলাপক্কম, অপশন সি নারোর, অপশন ডি তারাপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। এটা মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত। এটি কবে চালু হয়েছে? এটি চালু হয়েছে ১৯৬৯ সালের ২৮শে অক্টোবর। হ্যাঁ, এটা মহারাষ্ট্রের পালঘর জেলার বৈশুর এলাকায় অবস্থিত। আর এটাতে সহযোগিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা এটা গড়ে উঠেছিল, নির্মিত হয়েছিল আর কি। এরপর ২২ নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অপশন এ অ্যাড্রেনালিন, অপশন বি ইনসুলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইস্ট্রোজেন। তো সঠিক উত্তর হবে অপশন বি ইনসুলিন। ইনসুলিন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? যখন আমরা খাবার খাই এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তখন ওই অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নামক যে হরমোন সেটা বেরিয়ে আসে। হুম, আর এটা শরীরের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করতে সাহায্য করে, আর যেটা অতিরিক্ত গ্লুকোজ থাকে সেটা যকৃতে সঞ্চয় করে রাখে। এইভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন। এরপর ২৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন এ অ্যাভিকালচার, অপশন বি ইকোথাওলজি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি ভাইরোলজি। তো সঠিক উত্তর হবে অপশন সি এন্টোমোলজি। এন্টোমোলজিতে কি করা হয়? এন্টোমোলজিতে পোকামাকড়ের যে শ্রেণীবিভাগ রয়েছে, তাদের যে জীবনচক্র, আচরণ আর যে পরিবেশের উপর যে তাদের প্রভাব রয়েছে সেগুলো আলোচনা করা হয়। এরপরে ২৪ নম্বর প্রশ্নে বলা হয় যে খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি বিহার, অপশন ডি রাজস্থান। তো সঠিক উত্তর হবে অপশন এ উড়িষ্যা। উড়িষ্যার যে রাজধানী ভুবনেশ্বর, সেই ভুবনেশ্বর রাজধানীর খুব কাছাকাছি এই ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে। হুম, আর এই খণ্ডগিরিতে মোট ১৫টি গুহা রয়েছে। আর এটা নির্মাণ হয়েছে কবে বলতো? এটা নির্মাণ হয়েছে ২য় শতাব্দীতে কলিঙ্গ রাজবংশের রাজা খারবেলের রাজত্বকালে। খারবেলের রাজত্বকালে, মনে রাখবে। আর এখানে যে অনন্ত গুম্ফা রয়েছে, এই অনন্ত গুম্ফা উল্লেখযোগ্য আর এটা বিখ্যাত। ঠিক আছে, এটা বিখ্যাত একটা গুহা। এরপর ২৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলে? অপশন এ উইলিয়াম কেরি, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এই যে লর্ড কর্নওয়ালিস রয়েছেন, ইনি আমাদের যে ভারতের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেই প্রশাসনিক ব্যবস্থার আধুনিকীকরণ আর দুর্নীতিমুক্ত করতে
অনেকবার সে সংস্কার করেছিল। হুম আর আমাদের যদি ভারতের যে স্বাধীন ভারতের যে সিভিল সার্ভিস রয়েছে, সেই সিভিল সার্ভিসের রূপকার হিসেবে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে উল্লেখ করি। আর ইনাকেই আধুনিক ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। তাহলে আধুনিক ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কিন্তু আমরা যখন বলবো যে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলে, তখন হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। আর যদি আমরা বলি যে আমাদের বর্তমান সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসির সভাপতি কে, তিনি হচ্ছেন ডক্টর অজয় কুমার। তো আজকের ক্লাসের যে আমাদের প্রশ্ন উত্তর এইটুকুই ছিল। আমরা এখান থেকে আজকের ক্লাসটা শেষ করব। এরকমভাবে আমাদের প্রতিদিনই কিন্তু ক্লাস হয়ে থাকে। তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করিও। ঠিক আছে, সুস্থ থেকো আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো।